বৃষ্টি থেমেছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল গরমটা রয়েই গেছে। মানে বৃষ্টি পড়ুক, রোদ উঠুক, গরমটা ঠিক থাকবে। তো দেখছো আমার চান টান হয়ে গেছে। সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ আজকে কাজের দিদি আসেনি। সমস্ত কাজ মানে করে তারপর ছেলের স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেই ভিডিও তোমরা পরে পাবে। আর এখন বাজে 11:10। আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করছি। তো হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চলে যাচ্ছে টুকটুক করে। 12 তারিখে আমি একদম ভিডিও করিনি। আজকে 13 তারিখ থেকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আর তোমাদের কিছু দেখাই, এগুলো আমার ব্লগে আগের ব্লগে মানে দেখানো আছে, আবার তোমাদের দেখায় জীবনের কত পরিবর্তন হয়ে যায় দেখো। মানে আমার এত জুয়েলারি, এই দেখো আরও আছে, এই যে বাক্স 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 সব, এইগুলো সব চুড়ি ফুড়ি আমি পরতাম। এই যে দেখো কি অবস্থা এখন পড়ে আছে, দেখেছো? আচ্ছা নাও দেখো, এই দেখো এটা আমার এক, এই দেখো ভর্তি, এর তলায় আছে ভর্তি। আমার এক ভাসুরের ছেলের বিয়ের সময় আমি এই বক্সটা কিনেছিলাম, জুয়েলারি বক্সটা। এর মধ্যে করে সব নিয়ে গেছিলাম, হারটার, মেকআপ তো আমি করি না, ওই যেটুকু টুকটাক একটুখানি কম্প্যাক্ট, কাজল, যা হয় আর কি, লিপস্টিক। আর মেকআপ আমি করি না, তো মেকআপের কোনো প্রোডাক্ট নেই আমার কাছে, মেকআপ পছন্দ করি না। তো মা হয়ে গেলে মানে এগুলো আগে কী সুন্দর মানে গোছানো থাকতো, মানে আমি হাত দিতাম আর পেয়ে যেতাম, হাত দিতাম আর পেয়ে যেতাম। এখন সবই পরিবর্তন হয়ে গেছে। এই হলো আমার সাধের ড্রেসিং টেবিল। যখন ছেলে হয়নি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, দেখেছো এখন কী অবস্থায় পড়ে আছে। রোজ ভাবি আমি জিনিসপত্রগুলো গোছাবো গোছাবো গোছাবো, বাট কী করবো আমি বুঝতে পারি না। আর তোমরা বলছো যে এই তো ভিডিও করছো, এই সময় তো গোছাতে পারো না। ক্যামেরা অন করে করে বারবার করে এগুলো হয় না। পুরোটা আর সুন্দর হয়ে গোছাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো ব্যাপার। তো চলো একটু ঠাকুর পুজো করে আসি, পুজো করে এসে আবার রেডি, খেয়ে দিয়ে আবার রেডি হয়ে তো বেরোতে হবে। আর সকাল থেকে অন্য একটু কাজে ব্যস্ত ছিলাম, যেগুলোর ভিডিও তোমরা পরে পাবে, কেন প্রোগ্রাম সেগুলো। এই আরও হারগুলো মানে এই বাক্সটা বের করেছি, ছেলের স্কুলের প্রোগ্রাম, ছেলেকে সাজাতে হয়েছে, তো সেই ভিডিও তোমরা পরে দেখো। চকো যাবি? তো আমি ছাদে গেলে ও আমার সঙ্গে যাবে। আর চলো 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 চলো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। একতলা থেকে 3 তলা না উঠতে খুব হাঁপ লাগে, মানে আগে লাগতো না, বাট বাচ্চা কাচ্চা হওয়ার পর একতলায় ওয়াশিং মেশিনটা আছে, আর সেখানে কাচাকুচি করে একদম ওপরে। আসলে আমি ওয়াশিং মেশিনটা এই জায়গাটা করে, এখানে প্যাসেজটা আছে, এখানে করে রাখতে বলেছিলাম, কিন্তু এত দূর অবধি জল আসছে, মানে জলটা টানতে পারছে না, ওই জন্য রাখতে পারিনি। রেস্ট নিয়ে নিই। আর ওই যে চকস পকস চলে এসছে, ওকে এখন দরজা খুলে দিতে হবে। আর বেরিয়ে গেল। চলো আমিও জামা কাপড়গুলো
ছাদে যা টুকলি। খুব তাড়াতাড়ি আজকে পুজো করেছি। এবার চলো, কারণ খুব দেরি হয়ে গেছে। একা হাতে ধরো এতগুলো কাজ করে যাচ্ছি না সমানে সকাল থেকে, তার মধ্যে এবার ছেলেকে রেডি করিয়ে পাঠানো। একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, জানি না হবে বৃষ্টি বৃষ্টি আসবে কিনা। ঘরের মধ্যে জামা কাপড় শুকোতে দিলে না ভীষণ মানে ইয়ে হয়, ঠাকুমা লেগে গেল। ও কেন, আমি এবার ফটাফট খেয়ে রেডি হয়ে যাবো, আবার তো যেতে হবে। বাড়ির ভেতরে জল খাবে? হ্যাঁ, ওইটা থেকে গেটের থেকে চিল্লাচ্ছে, এই ওটা খোলা, ওটা খোলা না। ওই দেখ, বসে দেখ, তোর জন্য ওই দেখ দৌড়ে গেল ফ্যান চালাতে। আরে কোনটা জ্বালিয়েছি? তুমি তো জ্বালানি। বাড়ি গিয়ে আমার জল নিয়ে আসলো। হ্যাঁ মানে কি বায়নাবাজ, প্রচুর বায়নাবাজ, আজকাল প্রচুর বায়না করে। জুতো খোলো, জুতো খোলো, দুধ দিয়ে দিই। খাবার, অন্য খাবার খাবে না, দুধ দিলে খাবে। ছোটবেলা ঘুমের জন্য ডেকে খাওয়াতে বসলে বসলাম, আসলে বসলাম, চোখ বন্ধ করে বসছি, খাওয়া ফেলে কোথায় চলে যাচ্ছে।